মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফরের আগের দিনই দুবরাজপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো। শনিবার সকালে দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের ঘাসবেড়া আদিবাসী গ্রামে জমিজমা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষে লিপ্ত হয় লাল খাঁ গোষ্ঠী এবং শেখ জানি আলম গোষ্ঠী। দুই পক্ষের মধ্যে তুমুল মারামারি চলতে থাকে বলে অভিযোগ। এই ঘটনায় অন্তত 3 থেকে 4 জন আহত হন। গুরুতর জখম হন তৃণমূল নেতা লাল খাঁ এবং তার ভাইপো সেকেন্দার খাঁ। প্রথমে আহতদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনা বলতে ওই মাঝিপাড়ার কাছে একটা জায়গা আছে, আমাদের একটা ছেলে, আমার চাচাতো ভাই বেটা আলিম নাম বটে, তখন থানা থেকে বলেছিল একটা অফিসার ফোন করে যে তোমার জায়গা তুমি ঘেরে লাগাও, ফাইসলা হয়ে যাবে। সে ঘেরতে যায়, আমাদেরকে শুধু নিয়ে যায় 2-4 জনকে সাথে করে। তো জালেরামের লোকরা মোটামুটি 50-60 জন এসে রড ডাং নিয়ে এসে আমাদের ছেলেকে যেমন তাই করে মারধর করে, একজনের মাথা ফাটিয়ে দেয়, তাকে মানুষের থেকে সিউড়ি ট্রান্সফার করে দিয়েছে। আর একজনা আমার যে চাচা, তাকেও সবাই মিলে 8-10 জন মিলে যেমন তাই করে বেরিয়ে মাথা ফাটিয়ে নিয়ে ফিট ফাটিয়ে আবার সিউড়ি চালান করে দিয়েছে। কেউ দুজনেই সিউড়িতে এখন ভর্তি আছে। আমরা ওদের কী দুশ্মনী করেছি আমরা কিছু জানি না। এই যে যখনই কোনো ভালো জিনিস করতে যাই আমরা, ওরা এসে বাধা দেয়। তারপর বাধা দেওয়ার পর বাধা দেওয়ার পরশু দিন ওরকম করেছে। এবার গ্রামে ফয়সালা করার কথা ছিল, তাও করে নাই। আবার আজকে ওই আলিমের জায়গা নিয়ে যা ইচ্ছা তাই ডাং রড ফড নিয়ে এসে যা ইচ্ছা তাই করে মারধর করে। আমাদের ওখানে যে ইটের ভাটা করে ওইখানে জায়গার জন্য জালালামের লোকজন যে ওখানে বাধা দেয়, আমরা দেখতে যাই, তাকে ধরো লাঠিচুটা নিয়ে পুলিশের সামনে আক্রমণ করে। আমরা ওই গিয়েছিলাম, আমাদের নিজেদের লোক, আমাদের যে ছেলে, আমরা টিএমসি দল করি। আর যারা আপনাকে আক্রমণ করেছে তারা কী দল করে? ওরা টিএমসি করে। আমরা নিজের জায়গায় ঘাড়ছিলাম। আলিম নাম। খালি হাতে ছিলাম, আমরা কথা বলতে বলতে হঠাৎ করে পেছন দিকে এসে আক্রমণ করে, মানে মার্ডার করা পুরো ছক মারতে ছিল। উল্লেখযোগ্যভাবে সংঘর্ষে লিপ্ত দুই পক্ষই শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্তর্গত। উভয় পক্ষের বাড়ি যশপুর পঞ্চায়েত এলাকার পচিয়ারা গ্রামে। ঘটনার পর জানে আলম গোষ্ঠীর লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে দুবরাজপুর থানার পুলিশ বাহিনী। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।